হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের এমন একটা দুনিয়ার কথা বলবো যেখানে পুরুষ মানুষ নেই বললেই চলে। সমস্ত কিছু এখানে মহিলারা সামলায়, আর যে গুটি কয়েক পুরুষ মানুষ বেঁচে আছে তাদেরকে দিয়ে হয় গোলামির কাজ করানো, আর না হলে শুধুমাত্র সন্তান জন্মদানে ব্যবহার করা হয়। তবে হঠাৎ করে একদিন ওই গ্রহেই ভিন্ন গ্রহ থেকে দুইজন পুরুষ চলে আসে আর জোর করেই সেখানকার মেয়েদেরকে পৃথিবীতে নিয়ে আসতে চায়। তারপর কি হয় বন্ধুরা, সেটাই দেখবো আমরা আজকের এই মজাদার গল্পে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প সুমরু। তো শুরুতেই আমরা দুইজন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই। তাদের নাম হলো অ্যাডাম আর জ্যাক। স্পেসিপে বসে তারা দুজন আলোচনা করছিল পৃথিবীতে নাকি একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার কারণে সেখানকার কোনো মহিলারাই আর সন্তান ধারণ করতে পারছে না, যার কারণে সেখানকার পুরুষ জাতিরা এখন হুমকির মাঝে আছে। তাই তারা এখন অ্যান্টিএস নামক একটা গ্রহে যাচ্ছে, যেখান থেকে তারা কিছু মহিলাদেরকে নিয়ে আসতে পারে আর তাদের সাহায্যে পৃথিবীতে আবারও তারা সন্তান জন্মদান দিতে পারবে। কিন্তু যখনই তাদের স্পেসশিপটা এডিএস নামের একটা গ্রহে গিয়ে পৌঁছায়, তখন কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তাদের স্পেসশিপটা ওখানেই ক্র্যাশ করে। তারা দুইজন তো কোনো মতে প্রাণে বেঁচে যায়, কিন্তু জ্যাক অনেক আহত হয়ে পড়ে। নতুন এই গ্রহে নেমে তারা মানুষ তো দূরের কথা, কোনো একটা প্রাণী পর্যন্ত কোথাও দেখতে পায় না। তারা মনে করছিল যে খুব বাজেভাবে হয়তোবা তারা এখানে ফেসে গিয়েছে, আর হয়তোবা কখনোই তারা এখান থেকে বের হতে পারবে না। কিন্তু ঠিক তখনই সেখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় অ্যাডাম। অ্যাডাম তো ওই বাচ্চাটার পিছু করে, তবে বাচ্চাটা তাকে বলে যে তুমি প্লিজ আমার সঙ্গে এসো না, আমাদের দুইজনকে স্নেকহেড নিশ্চয়ই দেখে ফেলবে। এটা বলেই বাচ্চাটা সেখান থেকে অনেক দ্রুত দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে কিছু মহিলা মিলিটারি সদস্য চলে এসেছে, যারা এই বাচ্চাটাকে ধরে ফেলে। তারা তাকে একটা মন্দিরের ভেতর নিয়ে আসে। অ্যাডামও তখন চুপি চুপি তাদের পিছু করতে করতে ওই মন্দিরে চলে আসে। এরপর যখন সেই মন্দিরের ভেতরে ঢোকে, তখন দেখতে পায় যে সেখানে সব মেয়েরা, আর এই সব মেয়েরা কেমন যেন একটা স্পেশাল পোশাক পরা ছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, এখানে থাকা প্রত্যেকটা মেয়ে পুরুষদের অনেক ঘৃণা করে, এমনকি তারা সেখানে পুরুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখে। আর যখন তাদের শুধুমাত্র বাচ্চা জন্ম দিতে মন চায়, তখনই তারা পুরুষদেরকে ব্যবহার করে, এছাড়া আর কিছুই না। ওখানে এরপর আমরা কিছু ধার্মিক মহিলাদেরও দেখতে পাই, যাদের সবাইকে নেতৃত্ব দিচ্ছিল টেক্সাস নাম করে একটা মহিলা। আর এরপরই আমরা দেখতে পাই স্নেক হেডকে, যে একটা বড় গর্তের মধ্য থেকে বের হয়ে আসে। এখানে তাদের একজন রানীও আছে, যার নাম সুমুরু। কিন্তু রানী টেক্সাসের উপর মোটেও খুশি ছিল না। আর এই কাহিনী দেখে অ্যাডামও বুঝতে পারে যে এখানকার সব মহিলারা দুইটা গ্রুপে ভাগ হয়ে আছে। এক গ্রুপ টেক্সাসের হয়ে কাজ করে, অন্য গ্রুপ রানী সুমরুর হয়ে কাজ করে। এরপর টেক্সাসের ওই সৈনিক মহিলারা সে ছোট্ট ছেলেটিকে সবার সামনে নিয়ে আসে। টেক্সাস ওই ছেলেটিকে সবার সামনে মারার আদেশ দিয়ে যায়, কারণ সে রুলস ভঙ্গ করে এখান থেকে বাইরে বের হয়েছিল। এটা শুনেই তো তখন ওই ছেলেটির বোন সবার সামনে এসে বলে যে আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার আগে তোমাদের সবাইকে আগে আমাকে মোকাবেলা করতে হবে। এরপরেই তো সেখানে টেক্সাসের মিলিটারি বাহিনীর সঙ্গে ছেলেটার বোনের মারামারি শুরু হয়ে যায়। এই মারামারির মধ্যে আবার সেখানে স্নেক হেড এসে টেক্সাসের একজন সৈনিককে আস্ত গিলে ফেলে। এটা দেখে তো টেক্সাস এবার প্রচন্ড রাগ হয়ে যায়। তাই সেই ছেলেটাকে, তোমাদের তো ওই ছোট্ট ছেলেটার নাম বলতেই ভুলে গিয়েছি, ওর নাম ডগকে তো পুরোপুরি মারার আদেশই দিয়ে দেয়, কারণ ওর কারণেই তার একটা সৈনিককে স্নেক হেড খেয়ে ফেলেছে। আর তখনই রানী সুমুরু টেক্সাসকে বলে যে তুমি এত নির্দয় কেন, একটা অসহায় ছেলেকে তার বোন বাঁচাতে এসেছে, আর এতেই তুমি রেগে যাচ্ছ? এইভাবে তাদের উপর তুমি অত্যাচার করতে পারো না। ঠিক তখনই দেখা যায় যে অ্যাডামের হাতে থাকা ঘড়িটায় কিছু আওয়াজ আসছিল, আর তাই তাদের সবার নজর তখন অ্যাডামের দিকেই চলে আসে, যেখানে প্রত্যেকটা মহিলা তো অ্যাডামের দিকে হাঁ করে তাকিয়ে থাকে যে এ আবার কোত্থেকে আসলো। আর তখনই টেক্সাস তার সৈন্যদের আদেশ দেয় যে ওই ছেলেটাকে দ্রুত আটক করে নিয়ে আসো। এটা শুনে তো অ্যাডাম তার কাছে থাকা বন্দুকটা দিয়ে সেখানে ফায়ার করে দেয়, আর ওই ছেলেটাকে নিয়ে মানে ডগকে নিয়ে দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু টেক্সাসের সৈনিকরাও তখন তাদের পিছু করতে থাকে। তখনই একটা সৈনিকের তীর এসে সোজা অ্যাডামের পায়ে লাগে। ওই তীরে বিষ লাগানো ছিল, এই জন্য অ্যাডামের পায়ে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। তখন রানী সেখানে এসে সৈনিকদের অর্ডার দেয় যে তোমরা তীর চালানো বন্ধ করো। কিন্তু সৈনিকরা তখন রানীর বিরুদ্ধে গিয়ে বলে যে আমাদের সংবিধানে লেখা আছে যেখানে আমরা পুরুষদেরকে পাবো সেখানে আমরা তাদেরকে মেরে ফেলতে পারবো। তখন রানী তাদেরকে বলে যে যেহেতু তোমরা নিয়মের কথাই বললা, তাহলে সেখানে তো এটাও লেখা আছে তোমাদের সবার রানীর প্রত্যেকটা কথাই শুনে চলা উচিত। আর এটা শুনে প্রত্যেকটা সৈনিক তখন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। মানে রানী সুমুরুর কারণে এই যাত্রার মতো অ্যাডাম বেঁচে গেল আর কি। তো এরপর রানী তাদের ওই স্পেসশিপে যায়, আর অ্যাডামের এত খারাপ অবস্থা দেখে তার অলৌকিক শক্তি দিয়ে অ্যাডামকে একদম ভালো করে দেয়। আর দৃশ্য পরিবর্তন হলে আমরা অ্যাডাম আর জ্যাককে নিজেদের মধ্যে কথা বলতে দেখি। জ্যাক অ্যাডামকে বলে যে আমার হাতের ঘড়ি থেকে আমি বুঝতে পারছি এই গ্রহটা হয়তোবা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, এখানে ভয়ঙ্কর মাত্রায় ভূমিকম্প হতে পারে। আর এরপরই আবার সেখানে রানীর কিছু সৈনিকরা চলে আসে আর অ্যাডামকে ধরে রানীর কাছে নিয়ে আসে। রানী এরপর অ্যাডামকে জিজ্ঞাসা করে যে
সত্যি করে বলো তোমরা এখানে কি করতে এসেছো? অ্যাডাম তাকে বলে যে আমরা তো তোমাদের খোঁজেই এসেছি, তোমরাও আমাদের মতোই মানুষ। প্রায় 1000 বছর আগে তোমাদেরকে এখানে রিসার্চের জন্য পাঠানো হয়েছিল। প্রথমে তোমাদের সঙ্গে আমাদের ভালোই যোগাযোগ ছিল, কিন্তু পৃথিবীতে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে তোমাদের সঙ্গে আমাদের সমস্ত সংযোগই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই আমরা এখন তোমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। অ্যাডামের বলা প্রত্যেকটা কথাই তখন রানী বিশ্বাস করে নেয়, কারণ রানীর পূর্বপুরুষরাও তাকে সেম কথাই বলে গিয়েছিল যে তারাও পৃথিবী থেকেই এসেছে। এরপর অ্যাডাম রানীর কাছে সারফেস লর্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। রানী তখন বলে যে এটা আসলে অনেক বড় একটা সাপ, এখানে কয়েক বছর আগে বেশ ভূমিকম্প হতো। সবাই মনে করতো যে স্নেক হেডের কারণে এইসব ভূমিকম্প হচ্ছে, তাই তাকে পূজা করলে হয়তো বা এরকমটা আর হবে না। এরপর থেকেই সবাই স্নেক হেডকে সারফেস লর্ড বলেই পূজা করতে শুরু করে। তবে সমস্যা কোথায় জানো? স্নেক হেড এখানকার সমস্ত মানুষের ওই ভয় পাওয়াটাকে নিজের অস্ত্র বানিয়ে নিয়ে তারই সুযোগ নিতে শুরু করে আর নিজেকে একজন ঈশ্বর বলে দাবি করতে শুরু করে। টেক্সাসও ঠিক এটারই ফায়দা নিচ্ছিল সবার থেকে। সে এখন সব লোকদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে যাতে করে সে এখানকার রানী হতে পারে। কিন্তু টেক্সাস নিজে খুবই হিংসুটে একজন মহিলা, সে কখনোই কারো ভালো দেখতে পারে না। টেক্সাস মনে করে যে সেও রাজপরিবারের একজন, তাই তারও রানী হওয়ার অধিকার আছে। এই কারণে সে সবসময় এখানকার লোকেদের উল্টাপাল্টা বুঝিয়ে আমার থেকে বদলা নিতে চায়। এইসব কথা শুনতে শুনতে অ্যাডাম তখন রানীকে বলে যে আপনারা যে নিজেদের মধ্যে লড়াই করছেন, এটা কি আপনারা জানেন যে খুব দ্রুত এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে? কিন্তু রানী অ্যাডামের এই কথাটা মোটেও বিশ্বাস করে না। এরপর অ্যাডাম তখন রানীর কাছে আবারও জিজ্ঞাসা করে যে এখানে কোনো পুরুষ মানুষ নেই কেন? তখন রানী তাকে বলে যে কিছু বছর আগে এখানে অনেক বড় একটা আলোর ঝলকানি হয়েছিল, আর ওই আলোক রশ্মি তীব্রতার কারণে এখানে প্রায় সব পুরুষই মারা গিয়েছিল। এই ঘটনার পর থেকে আমাদের এখানে পুরুষদের সংখ্যা একদম কমে গিয়েছে, আর তারপর থেকে মেয়েরাই এখানে রাজ করে। এমনকি এখানে পুরুষদেরকে হত্যা করারও নিয়ম রয়েছে। এরপর রানী অ্যাডামকে একটা কারখানায় নিয়ে আসে, যেখানে অনেক পুরুষকে আমরা গোলামির কাজ করতে দেখি। আর রানী তখন অ্যাডামকে বলে যে আমরা খুব কম জায়গায় পুরুষদেরকে ব্যবহার করি, হয় তাদেরকে দিয়ে গোলামির কাজ করাই, আর না হলে তাদেরকে বলি দিয়ে দিই। আর যদি কখনো আমাদের বাচ্চা জন্ম দিতে মন চায় তখনই কেবল আমরা ওদের ব্যবহার করি। এই কথাগুলো শুনে তো অ্যাডামের রানীর উপর অনেক রাগ হয়। রানীর সঙ্গে সে অনেক উল্টাপাল্টা ব্যবহারে কথা বলতে থাকে, আর এটা দেখে তো রানী অ্যাডামের নাকি একটা জোরে খুশি মারে আর তাকে জেলেই পাঠিয়ে দেয়। অ্যাডামকে যখন এরপর জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই আবার টেক্সাসের আর্মিরা সেখানে হামলা করে, আর রানীর সৈনিকদের মেয়েরা তো অ্যাডামকে সরাসরি টেক্সাসের কাছেই নিয়ে যায়। মানে অ্যাডামকে রানীও যাচ্ছে আবার টেক্সাসও যাচ্ছে, এক মালি দো ফুল। যাই হোক, তো টেক্সাস অ্যাডামকে বলে যে তুমি আমার গ্রুপে জয়েন হয়ে যাও। কিন্তু অ্যাডাম তো টেক্সাসের কথা শুনেই তাকে প্রথমে মানা করে দেয়। সে বলে যে আমার প্রাণ থাকতেও আমি কখনো তোমার গ্রুপে যোগ দেব না। এই কথা শুনে তো টেক্সাস এবার অ্যাডামের উপর রাগ হয়ে যায়। তবে ঠিক তখনই রানী তার বডিগার্ড নিয়ে সেখানে চলে আসে, আর প্রথমে অ্যাডামকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর টেক্সাসকে বেঁধে ফেলে। এমনকি তার সৈনিকদেরকেও মেরে অ্যাডামকে নিয়ে সেখান থেকে রানী বেরিয়ে আসে। আর ওখানে তখন জ্যাকও ছিল। সে অ্যাডামকে বলে যে তোমাকে তো আমি আগেই বলেছি এই গ্রহটা খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে, আর সেই সময় কিন্তু চলে এসেছে। এখানকার লোকেরা হয়তো বা বাঁচারও টাইম পাবে না। তাদের দুজনের এই কথা আবার রানী শুনে ফেলে, আর সঙ্গে সঙ্গে তার গলা থেকে একটা লকেট খুলে ফেলে। এরপর তাদের দুইজনকে একটা মূল্যবান এলিমেন্ট সম্পর্কে বলে। এই লকেটটা আসলে হাজার হাজার বছর আগে এখানে আসা একটা স্পেসশিপ থেকেই পাওয়া গিয়েছিল। এটা শুনে আর দেখে তো অ্যাডাম আর তার বন্ধু জ্যাক বেশ খুশি হয়ে যায় যে অন্তত এখান থেকে বের হওয়ার জন্য তারা একটা স্পেসশিপের সন্ধান পেয়েছে। অ্যাডামের মনে হচ্ছিল যে যদি একবার তারা স্পেসশিপটাকে চালু করতে পারে তাহলে অন্তত এই গ্রহ থেকে প্রাণ নিয়ে তারা ফিরতে পারবে। তখন রানীও তাদের স্পেসশিপ পর্যন্ত পৌঁছাতে অনেক সাহায্য করে। এরপরে রানী, অ্যাডাম আর সৈনিকরা বার্ডজোন নামের একটা জায়গা খুঁজে বের করার চেষ্টা করে, যেখানে আসলে স্পেসশিপটা থেমেছিল। রানী তো অ্যাডামের কথা তার সমস্ত গোলামদের মুক্তও করে দেয়, মানে সমস্ত পুরুষদের সে এখন মুক্ত করে দিয়েছে। তবে সবাই যখন ওখান থেকে বেরিয়ে আসছিল তখন রানী তাদেরকে বলে যে আমি যতদূর জানি এই জায়গাটা এখান থেকে অনেক দূরে, তবে আমি বিশ্বাস করি আমরা ওখানে ঠিকই পৌঁছাতে পারবো, শুধু আমাদের মনোবল ধরে রাখতে হবে। এটা বলেই তারা রওনা শুরু করে। অনেকটা পথ হেঁটে আসার পর তারা দেখতে পায় যে সেখানে শুধু ধুধু মরুভূমি, তাও তারা থেমে থাকে না। মরুভূমির মধ্যে দিয়ে তারা সেই বার্জন নামক জায়গাটায় যাওয়ার জন্য হাঁটা শুরু করে, কারণ তাদের কাছে কোনো গাড়িও ছিল না। তবে এরপর আমরা দেখতে পাই যে অ্যাডাম তো আসলে রানীকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ তাদের তো ভালো মহিলাদের দরকার যারা সন্তান জন্ম দিতে পারে। কিন্তু রানী যখন এটা বুঝতে পারে তখন সে অ্যাডামকে সাফ সাফ মানা করে দেয় আর বলে যে আমি আমার গ্রহ ছেড়ে কোথাও যাচ্ছি না। এখানে আমার অনেক প্রজারা রয়েছে যাদেরকে আমি অনেক ভালোবাসি, তাদের বিপদের মাঝে ফেলে আমি এখান থেকে কোনোভাবেই যেতে পারি না। যদি আমার মৃত্যু হয় তাহলে প্রজাদের সঙ্গেই হবে। এই কথাগুলো শুনে অ্যাডাম এরপর রানীকে আর জোর করে না, কিন্তু একটু দূরে এগোতেই সেখানে অনেক বড় মাত্রায় ভূমিকম্প শুরু হয়ে যায়, যার কারণে তো তারা সবাই মাটির নিচে ডেবে যেতে শুরু করে।
কিন্তু তাও তাদের যাত্রা তারা থামায় না। ভূমিকম্প থেমে যাওয়ার পর আবারও তারা পুরোদমে সেই জায়গার উদ্দেশ্যে রওনা শুরু করে। একটু সামনে এগোতেই তারা সেখানে একটা কঙ্কাল দেখতে পায়। তখন জ্যাক তার হাতে থাকা ওই স্পেশাল ঘড়িটার সাহায্যে কঙ্কালটার বয়স বের করার চেষ্টা করে, আর একটু পর সবাইকে বলে যে এই কঙ্কালটার বয়স 900 বছরের বেশি হবে, যখন পৃথিবী থেকে কিছু লোক এখানে রিসার্চের জন্য এসেছিল। এই কঙ্কালটা তাহলে ঠিক সেই সময়ের। এরপর সে আরো বলে যে রানী তাহলে ঠিক কথাই বলেছে, আজ থেকে কিছু বছর আগে এখানে একটা বিস্ফোরণ হয়েছিল, যার কারণে এখানকার সমস্ত পুরুষ মানুষই মারা গিয়েছিল। জ্যাকের কথা শুনে রানী খুব ভালো করেই বুঝতে পারে তাদের গ্রহে এই পর্যন্ত যতগুলো বিস্ফোরণ হয়েছে এর কোনোটারই কারণ পুরুষরা ছিল না, কিন্তু তাদের গ্রহে সবাই বিশ্বাস করত যে পুরুষদের জন্য এই বিস্ফোরণগুলো হচ্ছে। তারা সব পাপের কাজ করে, এই জন্যই গড তাদেরকে শাস্তি দিচ্ছিল, কিন্তু এটা আসলে পুরো ভুল ছিল। এই বিস্ফোরণগুলো একটা প্রাকৃতিক দুর্ঘটনা মাত্র। এখানকার সমস্ত পুরুষরা নির্দোষ ছিল, শুধু শুধু তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। ভুল বুঝতে পারার কারণে রানীর অনেক অনুশোচনা হয়। সে মনে মনে নিজেকে সবকিছুর জন্য দোষ দিতে শুরু করে। তো এরপরে আবার অ্যাডাম রানীকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকে। রানী তো তাকে একবার মানা করেছে, কিন্তু তাও অ্যাডাম বারবার জোর করছিল। এদিকে তারা যখন এই শিপের একদম কাছাকাছি চলে আসে, ঠিক তখনই আবার টেক্সাসের মিলিটারি বাহিনী সেখানে এসে তাদের উপর আক্রমণ করে দেয়। তাদের দুই গ্রুপের মাঝখানে তখন বিশাল এক মারামারি শুরু হয়ে যায়। অ্যাডাম তার এই স্পেশাল বন্দুকের সাহায্যে টেক্সাসের সব মিলিটারিদেরকে মারতে থাকে। তখন আবার শিপের মধ্যে টেক্সাস আর রানীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা দুইজনই তো আসলে কেউ কারো থেকে কম নয়। একে অন্যকে মারার প্রতিযোগিতায় তারা কেমন যেন হন্যে হয়ে উঠেছে। তবে ঠিক তখনই অ্যাডাম তার বন্দুকের সাহায্যে টেক্সাসকে মেরে ফেলে। আসলে রানী তাকে একবার বাঁচিয়েছিল, তাই সেও এখানে রানীকে বাঁচিয়ে দিল। অন্যদিকে জ্যাক তো স্পেসশিপের কন্ট্রোল রুমে গিয়ে ওটাকে ওড়ানোর চেষ্টা করছিল, আর অনেকক্ষণ ধরে সিস্টেম আপডেট করার পর স্পেসশিপটা সত্যি সত্যি অন হয়ে যায়। এটা দেখতে পেয়ে তো সবাই বেশ খুশি হয়ে যায়। এরপর তারা যখন স্পেসশিপে করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন রানীও তাদের সঙ্গেই ছিল, কিন্তু তার প্রজাদের এখানে রেখে যেতে তার অনেক মন খারাপ লাগছিল। আর এই ব্যাপারটা তখন অ্যাডামও ভালো করেই বুঝতে পারে, আর জ্যাককে বলে যে এখন এই স্পেসশিপটা নিচে নামানো দরকার। কিন্তু এটা শুনে জ্যাক প্রচন্ড রেগে যায়, কারণ স্পেসশিপটা এইভাবে নিচে নামালে সেখানে ভূমিকম্প হতে পারে, যার কারণে স্পেসশিপটা নষ্ট হয়ে যেতে পারে, আর তাহলে আজীবনের জন্য তাদের দুজনকে এখানে আটকে থাকতে হবে। কিন্তু অ্যাডাম বলে যে আমি তোমাকে যা বলেছি সেটা করো, এটা প্রচন্ড দরকার। তাই জ্যাক বাধ্য হয়ে আবার স্পেসশিপটাকে নিচে নামিয়ে নিয়ে আসে। তখন রানী নিচে নেমে তার প্রজাদের সামনে এসে বলে যে তোমরা সবাই এখন আমার সঙ্গেই যাবে, কারণ এই গ্রহটি খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আমি তোমাদেরকে এরকম বিপদের মধ্যে ফেলে কোনোভাবেই যেতে পারি না। এরপর সেখানকার সমস্ত মানুষরা স্পেসশিপে চলে আসে। তারা সবাই রানীর এই সিদ্ধান্তে অনেক খুশি ছিল। কিন্তু এরপরে যখন জ্যাক স্পেসশিপটাকে ওড়ানোর চেষ্টা করে, তখন স্পেসশিপটা অনেক জোরে জোরে কাঁপতে থাকে, আর স্ক্রিনে তখন তারা দেখতে পায় যে বাইরে তাদের সেই স্নেক হেড চলে এসেছে, আর ওই সাপটাই স্পেসশিপটাকে ধরে কাঁপাচ্ছিল। তখন অ্যাডাম বলে যে এখানে থাকলে আমাদের বিপদ বাড়বে, দ্রুত স্পেসশিপটাকে আবারও চালানোর চেষ্টা করো। তবে জ্যাক প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু অ্যাডামের কথাতে সে সাহস নিয়ে স্পেসশিপটাকে আবারও আকাশে উড়িয়ে ফেলে। আর স্পেসশিপ থেকে বেরোনো আগুনের কারণে তো স্নেকহেড সেখানেই মারা যায়। আর সেই সঙ্গে সঙ্গে তারাও ঝুঁকিপূর্ণ গ্রহ ছেড়ে পৃথিবীর অনেক কাছে চলে আসে। অর্থাৎ অ্যাডাম আর জ্যাক তাদের মিশনে সফল হয়েছে। হয়তো এখন পৃথিবীতে আবারও শিশুরা জন্মগ্রহণ করবে, পুরো পৃথিবী ভরে উঠবে সুন্দর সুন্দর বাচ্চাদের পদচারণায়। আর তাদের এই ঘটনার মধ্য দিয়ে আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আসলে পুরুষ আর মহিলা একে অন্যের পরিপূরক। এখানে কেউ ছোটও নয়, আবার কেউ বড়ও নয়। পৃথিবীতে বেঁচে থাকতে হলে দুজনের দরকার। তো আমার আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।